নমস্কার। নমস্কার। আপনার নাম? উষা পাহাড়ি। আপনি কোথা থেকে এসেছেন? জেলা জলপাইগুড়ি থেকে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আগে করতাম, সোমবারে করতাম, শিবজির উপবাস রাখতাম। তারপরে শনিবার রাখতাম শনিদেবের উপবাস। এগুলো আমি সেবা করতাম। তারও অন্যান্য দেবী দেবতারও আমি উপবাস রাখতাম। আপনি বললেন যে আপনি শিবজির ব্রত রাখতেন, উপবাস রাখতেন। এছাড়াও শনিদেবের ব্রত উপবাস রাখতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কিভাবে আসলেন? তো এতগুলো উপবাস করে আমার তাও বাড়ির সমস্যা দূরে যাইতো না। আমি ব্রত রাখতাম ঠিকই, কিন্তু আমার লাস্টে আমার মেয়ে তো ঘুম থেকে উঠে পালানো শুরু করে দিল। তারপরে গ্রামবাসী নাকি আবার বলতে লাগলো যে মেয়েটা পাগল হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে। কিন্তু তারপরে আমি আবার কি করলাম করতে করতে আবার দেখা গেল যে আমি নিজে 3বার পাগল হয়ে গেলাম। আবার 3বার পাগল হওয়ার পরে দেখতেছি কিছুতেই ভালো হচ্ছি না। এটা তো মানুষের করণী ছিল, যেখানে যাচ্ছি সেইখানে মানুষ বলতেছিল যে তোমার মানুষের করণী আছে, তুমি এইগুলা করো। তবু আমি দেবী দেবতাকে খুব বিশ্বাস করতাম, খুব বড় লাগতাম। আমি শনিদেবকে খুব ভরসা করছিলাম। তারপরে নাকি এগুলা কিছুতেই হচ্ছে না। তারপরে এরকম হইতে হইতে আবার আমার স্বামীর আবার ক্যান্সার হয়ে গেল। তো কষ্ট করে আবার হায়দ্রাবাদে নিয়ে গেলাম। হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার বলে দিল যে বলে দেখো আপনার এইগুলা সমস্যা, কি খোয়ানোর আছে খোয়াই দাও, ও ভালো হবে না। তারপরে আমি নিয়ে আসলাম। আসার পরে তারপরে কি করব, আর আমার তো কিছু বলারই ছিল না। আমি তো শেষই হয়ে গেছিলাম লোকটাই। কি যে বলবো, আমার কিছু ঠিক নাই। তারপরে এক ভগৎ ছিল, তো ও বলল দেখো এত কষ্ট ভোগ করতেছো, তো আমি একটা জ্ঞান গঙ্গা বই দিচ্ছি, এটা পড়ো। তারপরে আমরা বইটা নিলাম, নিয়ে তারপরে পড়ে দেখলাম, ভালোই লাগলো। তারপরে আইসে আমরা শান্তরাম পালজি মহারাজের নাম দীক্ষা নিলাম। নাম দীক্ষা নিয়ে এই তো আমরা এখন ভক্তি করতেছি। ভক্তি সাধনায় আমরা করে অনেক অসুখ বিসুখ দূরে চলে গেল। আমরা যাক শান্তিতে আছি বাড়িতে এখন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি লাভ হয়েছে? হ্যাঁ, আমার লাভ হয়েছে যে আমি যেটা পাগল হয়ে গেছিলাম, পাগল থেকে আমি মুক্তি পাইলাম। তারপরে আমার মেয়ে যে ঘুম থেকে উঠে উঠে পালাইতো, আমার মেয়ে একদম ভালো হয়ে গেল। তারপরে আমার স্বামীর যে ক্যান্সার ছিল, একটা টাকারও ওষুধ খাইনি, এখন বিনা ওষুধেই ভালো আছে। এখন আমরা পরিবারটা যাক সুখী আছি শান্তরাম পালজি মহারাজের দীক্ষা নিয়ে। সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে আপনি কি বলতে চান? না, শান্তরাম পালজি দেবী দেবতার ভক্তি ছাড়ান না। আগে তো আমরা মন মর্জি মনে করো আমরা ভক্তি করতাম। তো মন মর্জি ভক্তি শান্তরাম পালজি কোনো দিনও ছাড়াই না। কিন্তু আমরা এখন জানতে পারলাম যে এইখানে তো ভক্তি হচ্ছে 2 ভক্তি, একটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, একটা হচ্ছে দর্বযজ্ঞ। তো এই জ্ঞান জগতে কোনো দিনও দেবী দেবতাকে ছাড়ায় না। আসল কোড নাম্বার হচ্ছে এই দেবী দেবতার এই জ্ঞান যজ্ঞতে। আর দর্বযজ্ঞ করতেছে অনেকগুলো পুজো, মনে করো কোলা বাতাসা দিয়ে সব জয়েন করে ওরা পুজো দিচ্ছে, তাকে বলতেছে দর্বযজ্ঞ। আর দর্বযজ্ঞ নিয়ে জগৎ আজকাল পাগল। কিন্তু এই যে জ্ঞান যজ্ঞটা চলতেছে, এই যজ্ঞ কিন্তু কেউই জানে না। কিন্তু আমরা করতেছি জ্ঞান যজ্ঞ, আর তাতেই মানুষ বলতেছে যে দেবী দেবতাকে তিনি ছাড়াই দেন। কিন্তু শান্তরাম পালজি মহারাজ দেবী দেবতাকে কোনো দিন ছাড়ান না। তাদের তো আমরা সেবা করতেছি। মানুষ 1বার 2বার করতেছে, কিন্তু আমরা তো সারাদিন সারা রাত করতেই থাকি। কি 3বার 4বার আমরা করতেই থাকি উনার সেবা। কিন্তু মানুষ তো দেখতে পাচ্ছে না, কারণ এটা হচ্ছে জ্ঞানযজ্ঞ। পুজোটা হচ্ছে দর্বযজ্ঞ, কিন্তু দর্বযজ্ঞ তো কোথাও নেই লেখা যে বলে দর্বযজ্ঞ। জ্ঞানযজ্ঞ হচ্ছে শ্রেষ্ঠ, দর্বযজ্ঞ তো কোথাও লেখাও নেই যে বলে শ্রেষ্ঠ বলে। গীতাতে তো লেখা আছে যে দর্বযজ্ঞ জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কিন্তু গীতাতে তো লেখা নাই যে বলে দর্বযজ্ঞ শ্রেষ্ঠ। তো আমরা জানি, আমরা করি যে শান্তরাম পালজি মহারাজ বলতেছে ভক্তি করে তোমরা ইয়ে করো, যে আগে যাও, যে জ্ঞান যজ্ঞ করো। জ্ঞান যজ্ঞতে দেবী দেবতার পূজা সবই হয়ে যায়। মানুষ তো বলবেই যে বলে না এরা দেবী দেবতার পূজা করে না, কারণ গীতাতে তো লেখাই আছে জ্ঞান যজ্ঞ দর্বযজ্ঞ। তো আমরা করতেছি জ্ঞান যজ্ঞ। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান?
আমি এটাই বার্তা দিতে চাই যে দেখো আমার বাড়িতে যতগুলো সমস্যা ছিল, আজকে শান্তরাম পালজি মহারাজের আমি নাম দীক্ষা নিয়ে আজকে আমার বাড়ি কত সুখী হয়ে আছে। আর কি বলবো, আমার তো শান্তরাম পালজি মহারাজের কথা বললেই আমার চোখের জল আসে যায়, কি বলবো। তা আমি তাই বলতেছি জগৎ ভাইকে যে আপনারাও আইসে নাম দীক্ষা নিয়ে আপনারাও জীবনকে সফল করো, এটাই বলতে চাই। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে? আপনারা যে আমাকে দেখতেছেন, এখানে একটা নাম্বার আসতেছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। শান্তরাম পালজি মহারাজের আপনার ঠিক ঠিকানা পাইয়ে নেবেন, আর ঠিকানা নিয়ে আপনারা শান্তরাম পালজির মহারাজ খোঁজ পাবেন, আর সেখান থেকে আপনারা দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।